জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী না, মানে এরকমই মনে হয় যখন চৈত্র সেলে যেরকম অ্যাডভার্টাইজ দেয় ঠিক ওরকমই মনে হচ্ছিল। একে তো জামাই ষষ্ঠী, তার উপরে সানডে, তাই সকাল সকাল উঠে আমরা সবাই মিলে সপরিবারে বেরিয়ে পড়লাম জামাই ষষ্ঠীর উদ্দেশ্যে। আর আমাকে জামাই ষষ্ঠীর জন্য বেরোতে হলে অলওয়েজ হাওড়া ব্রিজ টপকেই যেতে হয়, কারণ আমার বাড়ি তো ওপারে। যাই হোক, তিনজনে মিলে রেডি হয়ে সকাল সকাল রওনা দিয়েছিলাম নিজের বাড়ির উদ্দেশ্যে। আমি ভাবলাম জামাই ষষ্ঠী বলে হয়তো রাস্তায় অনেক জ্যাম থাকতে পারে, বাট দেখলাম রাস্তাটা বেশ ফাঁকাই রয়েছে। আর অনেক নবদম্পতি, পুরনো দম্পতি সকলকেই দেখছিলাম সেজে গুজে জামাই ষষ্ঠীর উদ্দেশ্যে যাচ্ছে। দেখতে বেশ ভালোই লাগে, ছোটোবেলা থেকে এই রিচুয়ালটা দেখে আসছি। আর এই যে আমাদের দে বাড়ির জামাই, ইনিও এসে পড়েছেন বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে। মা আসার সাথে সাথেই দিয়ে দিয়েছিল ওয়াটারমেলন জুস, আর আমার বরকে দেখুন কীরকম মুখ ভেঙাচ্ছে আমার ভিডিওতে। মা ওকে তারপরে দিয়ে দিল ফলের প্লেট। বাকি কিছু খাওয়ার মতো টাইম আর তখন ছিল না, আমি ওখান থেকে আমার নিজের পছন্দের ফলগুলোকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম। খাওয়ার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করতে নেই কি, তাই তো? আমার ছেলে তো কোনো কিছু খাবে না, সে খালি লাফালাফি করতেই ব্যস্ত। তারপর আর কি, ড্রেস চেঞ্জ করে মেন কাজে বসে পড়লো আমাদের বাড়ির জামাই। সাথে সাথে আমিও বসে পড়লাম আমার পছন্দের খাবারগুলো খাবার জন্য। এটা একটা চিংড়ি মাছের প্রিপারেশন ছিল পটল দিয়ে, খেতে হয়েছিল অসাধারণ। চলো টাটা বাই।